বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রায় ৩ দশক পর ঢাকা সফরে এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুদিনের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়েছেন কূটনীতিকরা। বিশেষ করে জুলাই বিপ্লবের পর রাজনৈতিক বাস্তবতায় এই সফরকে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক পুনর্গঠনে বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার ইমরান হায়দার। এরপরই তিনি বৈঠক করেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক যোগাযোগের বিষয় উঠে আসে। একই সঙ্গে দক্ষিণ এশীয় সহযোগিতা জোট সার্ককে পুনর্জীবিত করার প্রস্তাবও গুরুত্ব পায়। জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে আলোচনায় ফিলিস্তিনি ইস্যু, মুসলিম বিশ্বের সংকট ও সাংস্কৃতিক বিনিময়ের বিষয় বিশেষভাবে আলোচিত হয়। বিএনপির সঙ্গে বৈঠকের পর পাকিস্তান জানায় আন্তরিক পরিবেশে উভয় পক্ষ আঞ্চলিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে মূল দ্বিপক্ষীয় বৈঠক। সেখানে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, যার মধ্যে রয়েছে ভিসা অব্যাহতি, সাংস্কৃতিক বিনিময়, ফরেন সার্ভিস একাডেমি সহযোগিতা, সরকারি বার্তা সংস্থার মধ্যে সমঝোতা ও গবেষণা প্রতিষ্ঠানের অংশীদারিত্ব। পাশাপাশি বাণিজ্য, কৃষি, কানেক্টিভিটি ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হবে। কূটনৈতিক মহলের মতে এই সফর শুধু অতীতের শীতল সম্পর্ক কাটিয়ে উঠবে না, বরং বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন উচ্চতায় নিয়ে যাবে। বহু বছর পর শুরু হওয়া এই সংলাপ ভবিষ্যৎ আঞ্চলিক রাজনীতির দিক নির্দেশনার নির্ধারণেও বড় ভূমিকা রাখতে পারে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।